ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন আজকের দিনে নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু 1%-এর ওপরে পড়েছে, অ্যাজ ইট ইজ সেন্সেক্স। তো নিফটি সেন্সেক্স পড়েছে কেন আমরা কিন্তু প্রায় সবাই জানি। কারণ কি, ইসরায়েল এবং ইরানের মধ্যে কিন্তু একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। তো এই পরিস্থিতির মধ্যে কিন্তু একটা ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে বা সংকেত পাওয়া যাচ্ছে। চলুন সেটা কি সেটা একটু দেখি। আমাদের নিফটি কত ক্লোজ দিয়েছিল? 22,272। তো এসজিএক্স নিফটি কিন্তু পজিটিভ দেখাচ্ছে এবং এসজিএক্স নিফটি চলছে কত? 22,365। তো একটা পজিটিভ সংকেত কিন্তু এসজিএক্স নিফটি থেকে পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি যদি আমরা ডাউকে দেখি, অর্থাৎ ইউএসের মার্কেট, যেটা আমাদের ফ্রাইডেতে কিন্তু সংকেত দিয়েছিল আজকের পড়ার, তো ডাউকে দেখলে দেখা যাবে ডাউ কিন্তু পজিটিভ 53.53%। ন্যাসড্যাক 0.54% পজিটিভ রয়েছে এবং S&P 500 যদি দেখি তাহলে 0.52% কিন্তু পজিটিভ রয়েছে। তো ইউএস মার্কেট কিন্তু পজিটিভ রয়েছে। তো মানে এটা বলা যেতে পারে যে এখনও পর্যন্ত ইরান অ্যাটাক করেছে ইসরায়েলের ওপরে, ইসরায়েল কিন্তু এখনও পর্যন্ত কোনোরকম কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তো তার পাশাপাশি যদি আমরা ইউরোপের মার্কেট দেখি তাহলে ইউরোপের মার্কেট দেখলে দেখা যাবে ফুটসি, যেটা আমরা ফার্স্ট ভিডিওতে দেখেছিলাম যে নেগেটিভ ছিল, সেটা কিন্তু পজিটিভ চলে এসছে। এবং যদি আমরা ফ্রান্সের মার্কেট দেখি তাহলে ফ্রান্সের মার্কেট দেখলে দেখা যাবে 1%-এর উপরে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। ড্যাক্স জার্মানির মার্কেট দেখলেও কিন্তু দেখা যাবে 1%-এর উপরে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এইখান থেকে কিন্তু বলতে পারেন যে ইউরোপের মার্কেট বা আমেরিকার মার্কেট থেকে কিন্তু একটা ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইউএসের মার্কেটে আমাদের যেসব এডিআরগুলো আছে, তো ডক্টর রেডিসকে দেখলে দেখা যাবে দেখুন পজিটিভ রয়েছে 0.63%। তার পাশাপাশি যদি আমরা এইচডিএফসি ব্যাঙ্ককে দেখি তাহলে এইচডিএফসি ব্যাঙ্কের এডিআরও কিন্তু পজিটিভ রয়েছে 1.45% ওপরে রয়েছে। আমরা যদি আইসিআইসিআই ব্যাঙ্ককে দেখি তাহলে আইসিআইসিআই ব্যাঙ্ক নেগেটিভ রয়েছে 0.88%। উইপ্রোকে দেখলেও দেখা যাবে কিন্তু 0.45% নেগেটিভ রয়েছে। সরি উইপ্রো ন, ইনফোসিস। স্যার ক্রুড অয়েল, যে ব্রেন ক্রুড যেটা আমরা ব্যবহার করি বা আমরা ব্যবহার করি মিনস আমাদের দেশ হচ্ছে পারচেস করে, সেই ক্রুডকেও দেখলে কিন্তু একই জিনিস দেখা যাচ্ছে। ক্রুড কালকে 91 চলে গেছিলো, সেখান থেকে কিন্তু এখন 89.57, প্রায় 1%-এর কাছাকাছি কিন্তু ক্রুড নিচে আছে। তো যদি যুদ্ধর পরিস্থিতি বা আবহাওয়া আরও গরম হয় তাহলে কিন্তু ব্রেন ক্রুড আস্তে আস্তে ওপরে ঢুকবে, আর ব্রেন ক্রুড ওপরে ওঠা মানেই আমাদের দেশে খারাপ পরিস্থিতি চালু হবে। তো ক্রুড অয়েল স্বস্তি দেখাচ্ছে, মানে বলা যেতে পারেন যে একটা আবহাওয়াটা হয়তো কিছুটা কন্ট্রোলে এসছে। দেখুন যুদ্ধের ব্যাপার বলা যায় না কখন কে কাকে অ্যাটাক করে, তো আপাতত যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু বলতে পারেন যে কিছুটা আন্ডার কন্ট্রোল। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড বা এইচএল, তো এইচএলকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কিন্তু একটা ফ্ল্যাট পারফরমেন্স বলা চলে, 0.25% নিচে এসছে। তো মার্কেট ওপেন হয়েছিল যখন, তখন কিন্তু ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে নেগেটিভ এসছে, পজিটিভ উঠেছে, নেগেটিভ এসছে, পজিটিভকে অনেকক্ষণ পজিটিভ থাকার পরে কিন্তু অবশেষে ক্লোজ কিন্তু নেগেটিভই দিয়েছে। তো কোম্পানি কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছিল, সেই নিউজটা কিন্তু আমি আগের দিন কভার করেছিলাম যে কোম্পানিটা ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে কিন্তু 65,000 করোড়ের একটা অর্ডার পেতে চলেছে। এটা অফিসিয়াল খবর, মানে টেন্ডার কিন্তু আউট হয়েছে, টেন্ডার আউট হয়েছে। তেজাস কিনবে তাহলে কোন কোম্পানিটা অর্ডার পাবে? এইচএল পাবে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে মিনিস্ট্রি অফ ডিফেন্স হ্যাজ রিসিভড এ টেন্ডার ফর পারচেসিং মেড ইন ইন্ডিয়া 97 LCA MK1A ফাইটার, যেটার প্রাইস কত? 65,000 করোড়। এটা একটা কিন্তু ব্যাপক বড় নিউজ এইচএলের জন্য। আজকে কিন্তু ধামাকা মচিয়ে দিত যদি মার্কেট ঠিকঠাক থাকতো। তো এই কোম্পানিটা নিয়ে কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন সেই নিউজটা কি সেটা একটু দেখি। দেখুন নাইজেরিয়া কিন্তু হচ্ছে আমাদের তেজাসের যে MK1A ফাইটার জেট সেইটা পারচেসিং করতে চলেছে। দেখুন এটা এখনও পুরো ফাইনাল খবর নয়, কথাবার্তার মধ্যে চলছে ভারত সরকার এবং নাইজেরিয়ার মধ্যে। পাবলিশ কবে হয়েছে? দেখুন আজকের দিনই 15 এপ্রিল 2024। বুঝতে পারছেন তো কোম্পানিটা কীরকমভাবে চলতে পারে বা কীরকম ধামাকা মাচাতে পারে মার্কেট যদি সুস্থি দেখায়। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে টক বিটুইন ইন্ডিয়া অ্যান্ড নাইজেরিয়া অন দ্য পসিবল সেল অফ লাইট কম্ব্যাক্ট এয়ারক্রাফট তেজাস MK1A। এটা কিন্তু মাথায় রাখবেন স্যার,
পসিবলের কথা কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ এখনও কিন্তু ফাইনাল খবর নয়, যেটা কথাবার্তা চলছে নাইজেরিয়ার সাথে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বলা যেতে পারে যদি নাইজেরিয়ার সাথে এই ডিলটা কমপ্লিট হয়, তাহলে কিন্তু এই যে কোম্পানিটা দেখছেন না, এই কোম্পানিটা কিন্তু আর ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, মানে আর হাতের নাগালে থাকবে না, মানে খুব ভালো কিন্তু পারফরমেন্স দেখাবে। তো স্যার চিন্তাভাবনা করার বিষয় কিন্তু অলরেডি কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে, তো আরও ভালো পারফরমেন্স কিন্তু দেখাতে পারে। দেখুন পারফরমেন্স কখন দেখাবে, যখন কোম্পানিটার বিজনেস ভালো হবে। তো দেখা যাচ্ছে কোম্পানিটার কিন্তু বিজনেস কন্টিনিউয়াসলি ভালো হচ্ছে, যার জন্য কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো স্যার ভালো কোম্পানি বা ফিউচার ওরিয়েন্টেড বিজনেসে যদি থাকেন, তাহলে কিন্তু এরকমই আপনি প্রফিট করতে পারবেন। দেখুন আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখি, 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1 বছরে কীরকম রিটার্ন দিয়েছে, 156% রিটার্ন দিয়েছে। বুঝতে পারছেন তো কোম্পানিটা কীরকম বিজনেস করছে আর কীরকমভাবে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন বানিয়ে দিচ্ছে। ইরেডা, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড, এই কোম্পানিটা লিস্ট হওয়ার পর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো দেখানোর পরে কিন্তু এখন একটু কোম্পানিটা সুস্থি নিচ্ছে বলতে পারেন। আজকের দিনে মার্কেটে প্রেশার ছিল, কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট 5%-এর কাছাকাছি কিন্তু পড়েছে। দেখুন আজকে পড়ার পিছনে আরেকটাও কারণ রয়েছে, যে কি মিউচুয়াল ফান্ডের এক্সিট করেছে কটা মিউচুয়াল ফান্ড, 3টে মিউচুয়াল ফান্ড। কবে? মার্চের কোয়ার্টারে বা মার্চে। তো বলা হচ্ছে প্রায় 1%-এর কাছাকাছি কিন্তু স্টেক সেল করেছে তারা। কোন কোন মিউচুয়াল ফান্ড? দেখুন কোটাক মিউচুয়াল ফান্ড, নিপন মিউচুয়াল ফান্ড এবং আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড। এবার কথা হচ্ছে স্যার যে এই মিউচুয়াল ফান্ড বেরিয়ে গেছে বলে কি কোম্পানিটা খারাপ হয়ে গেছে? দেখুন স্যার আমি সবসময় বলি যে মার্কেটে থাকলে বিভিন্ন কোম্পানির সম্বন্ধে বিভিন্ন রকম নিউজ আসবে, কোনো মিউচুয়াল ফান্ড বেরোবে, কোনো এফআইএস বেরোবে, কোনো এফআইএস ডাউনগ্রেড করবে, কেউ আপগ্রেড করবে মিন্স মানে এই নয় যে তাদের অনুযায়ী চলবে। স্যার আপনি এসছেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেটা আমি সবসময় বলি। তো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এসছেন মানে আপনি কিন্তু কোম্পানির বিজনেস দেখবেন। কোম্পানির বিজনেসে যদি দম থাকে, কোম্পানি যদি বিজনেস ভালো করে, তাহলে সেই কোম্পানিতে আপনি হোল্ড করবেন। যদি কোম্পানি বিজনেস ঠিকঠাক না করে, যা বিজনেস খারাপ করে, তাহলে আপনি সেই স্টক থেকে বেরিয়ে যাবেন, সে যে মিউচুয়াল ফান্ড থাকুক বা না থাকুক। একদম সিম্পল ব্যাপার। তো এই যে ইরেডা কোম্পানিটা, এই কোম্পানিটা বিজনেস কী করে? রিনিউয়েবল সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করে। কোম্পানিটা আগে শুধু বড় বড় কোম্পানিকে ফাইন্যান্স প্রোভাইড করতো, এখন কোম্পানিটা এমএসএমই এবং রিটেল সেগমেন্টেও কিন্তু কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এমএসএমই এবং রিটেল সেগমেন্টে কিন্তু এনপিও হওয়ার চান্সেসটা খুব কম, আর প্রফিটের চান্সেসটা অনেক বেশি। আর তার পাশাপাশি আগে কিন্তু এই বিজনেসের কোনো দম ছিল না, এখন বিজনেসের দম এসছে। কেন? কারণ কি গভর্নমেন্ট রিনিউয়াল সেক্টরকে বুস্ট আপ করছে। কেন করছে? কারণ গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2050-এর মধ্যে 50% এনার্জি এখান থেকে তৈরি করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কোম্পানিটা, এই কোম্পানিটাকে কাজ করতেই হবে, ফান্ড প্রোভাইড করতেই হবে। কোম্পানিটা কিন্তু ফান্ড রাইজ করছে লোন বাড়ানোর জন্য। আমরা কিছুদিন আগে এই কোম্পানিটা টেলার দেখেছিলাম, কোম্পানির টেলার কিন্তু ফাটাফাটি টেলার দেখিয়েছে, লোন বুক কতটা বেড়েছে, সব ডিটেলস আলোচনা করেছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোনো কোম্পানি বেরিয়ে গেছে বা কোনো মিউচুয়াল ফান্ড বেরিয়ে গেছে তাই বলে আমি স্টকটা সেল করে দেবো, এটা পুরো বোকামো হবে। স্যার আপনি আগে বিজনেস দেখুন, বিজনেস দেখে তারপর স্যার চিন্তাভাবনা করুন যে আপনি এই কোম্পানিতে থাকবেন কি থাকবেন না। এনার্জি সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি হচ্ছে জেএসডব্লিউ এনার্জি। তো জেএসডব্লিউ এনার্জি আজকের দিনে দেখুন কত চলছে, 609 ক্লোজ দিয়েছে, 1%-এর ওপরে কিন্তু পড়েছে। তো অরিজিনালি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু যখন ওপেন হয়েছিল তখন কিন্তু অনেকটা নিচে চলে এসেছিলো, সেখান থেকে কিন্তু অনেকটা ভালো কামব্যাক করেছে। কামব্যাক করার পরেও কোম্পানিটা কিন্তু 1%-এর ওপরে কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখুন, মার্কেট ক্যাপ কিন্তু মাথায় রাখবেন স্যার, মার্কেট ক্যাপ 1 লাখ কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ, অর্থাৎ লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। এই কোম্পানিটা নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে কোম্পানিটার বিজনেস থেকে কিন্তু আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। চলুন সেই নিউজটা কি সেটা দেখি। যেটা শোনা যাচ্ছিল সেটা কিন্তু আজকে ফাইনাল খবর পাওয়া গেল যে রিলায়েন্স পাওয়ার যে কোম্পানিটারও ছিল অনিল আম্বানির, তো সেটা কিন্তু টোটালি ট্রান্সফার করেছে তার উইন্ড প্রজেক্ট, অর্থাৎ উইন্ড প্রজেক্টটা কাকে ট্রান্সফার করেছে? জেএসডব্লিউ এনার্জিকে। তাহলে বুঝতে পারছেন তো জেএসডব্লিউ এনার্জির বিজনেস কতটা বেড়ে গেল। আজকে 10টা AM কিন্তু এই খবরটা পাওয়া গেছে। তারপরে কিন্তু কোম্পানিটা কী হয়েছিল, নিচের থেকে আমরা যে চার্ট দেখলাম না, যে ফার্স্টে নিচে ওপেন হয়েছিল সেখান থেকে চার্টটা উপরে এসছে। তো উপরে উঠে আসার পিছনে কারণ কিন্তু এটাই, যেখানে রিলায়েন্স পাওয়ার 4%-এর ওপরে কিন্তু লুড়কেছে। দেখুন যে যেই বিজনেসটা আর কি রিলায়েন্স পাওয়ার
জেএসডব্লিউ এনার্জিকে দিয়েছে সেটা কত মেগাওয়াটের? 45 মেগাওয়াটের প্রজেক্ট, ঠিক আছে? সেই প্রজেক্টটা কিন্তু এখন জেএসডব্লিউ এনার্জির কাছে এসেছে। সেটা কোথায়? মহারাষ্ট্রের ভাসপেত হচ্ছে সেই প্রজেক্টটা। তো স্যার এই কোম্পানিটার বলতে পারেন বিজনেস কিন্তু আরেকটু বেড়ে গেল রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে। তো স্যার বর্তমানে রিনিউয়েবল এনার্জির যুগ চলছে এবং আপনার যদি মনে হয় যে ভবিষ্যতে ডমিনেট করবে হচ্ছে রিনিউয়েবল এনার্জি পাওয়ার সেগমেন্টে, তো স্যার এই কোম্পানিটা কিন্তু বেস্ট কোম্পানি। আমরা যদি 1 বছর রিটার্ন দেখি, কোম্পানিটা 1 বছরে 145% রিটার্ন দিয়েছে। কেন দিয়েছে? কারণ কোম্পানিটা কিন্তু এখন রিনিউয়েবল সেগমেন্ট নিয়ে কাজ করছে এবং কোম্পানিটা শুধু কাজ করছে না, ভালো কাজ করছে তার জন্যে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে 772% রিটার্ন দিয়েছে। কেন দিয়েছে? বুঝতে হবে স্যার। তো স্যার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন বাই সেল রেকমেন্ডেশন একদম নয়। আমি জাস্ট স্টাডি পারপাস আলোচনা করলাম, কোম্পানি নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো এখান থেকে লার্নিং নিয়ে আপনারা নিজেরা ডিসিশন নেবেন আপনারা বাই করবেন কি সেল করবেন। এই ছিল আলোচনা যদি ভালো লাগে তাহলে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন।